দেখুন, কেউ বিশ্বাসই করবে না যে বাড়িতেই সুজি দিয়ে এত সুন্দর খাস্তা ফুচকা আমি বাড়িতেই বানিয়ে নিলাম। প্রত্যেকটা ফুচকায় কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখে কে বলবে যে সামান্য সুজি দিয়ে কোনো রকম আটা ছাড়া বাড়িতেই এইরকম ফুলকো ফুলকো ফুচকা ভেজে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো সুজির ফুচকা। আর আমরা যে দোকান থেকে সচরাচর যে ফুচকা কিনে খাই, বাজারে গেলে বাজার থেকে যে আমরা ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খাই, সেগুলো কিন্তু আটারই ফুচকা হয়ে থাকে। কিন্তু আমি আজকে কোনো রকম আটার ফুচকা না, সুজি দিয়েই ফুচকা বানাবো। আর সেটা কিন্তু আটার ফুচকার থেকে কোনো অংশে কম নয়। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আজকে আমি সুজির ফুচকাটা কিভাবে বানাচ্ছি। আর এইরকম বর্ষার বিকালে এইরকম ফুচকা যদি বাড়িতেই বানিয়ে নিয়ে যায়, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোনো বাজারে যাওয়ার প্রয়োজনই হয় না। বাড়িতেই খুব সহজেই ফুচকা বানিয়ে খেয়ে নিতে পারবো। আর সেটাও হবে একদম দোকানের মতো টেস্টি আর সুস্বাদু। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, জানি না আজকের এই ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা, কারণ আকাশে খুব মেঘ। এই 2-3 দিন ধরে সারাক্ষণ বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন একটু বৃষ্টিটা থেমেছে, তারই মধ্যে আবার 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়তেই আছে। তো বন্ধুরা, দেখি কতটা কি আমি রেসিপিটা এগিয়ে নিয়ে যেতে পারি। বন্ধুরা, আজকে সুজির ফুচকা বানানোর জন্য আমি কিন্তু এখানে বসেই পড়েছি। তো সুজির যেহেতু ফুচকা বানাবো, তার জন্য তো সুজি লাগবেই। আর তার সাথে আমি কি কি উপকরণের মধ্যে অ্যাড করছি সেটা আপনারা ভালো করে দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম সুজি। যে ছোট প্যাকেটে যে সুজিটা থাকে সেটার পুরো 1 প্যাকেট 200 গ্রাম সুজি হয়, সেই সুজিটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি খুব মিহিদানা সুজিটা নিইনি, একটু মোটা দানা সুজিটা নিয়েছি। এখানে আমি যেহেতু 200 গ্রাম সুজি নিয়েছি, 200 গ্রাম সুজির জন্য এখানে আমি দিয়ে দেব 50 গ্রাম ময়দা। ঠিক যতটা সুজি নেবেন তার 4 ভাগের 1 ভাগ এখানে ময়দা দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, ফুচকাটা একটু ক্রিস্পি করার জন্য এখানে আমি দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চালের গুঁড়োটা দিলে এই ফুচকাগুলো খেতে খুব ক্রিস্পি হবে। 1 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব চিমটে একটু খাবার সোডা বা বেকিং সোডা, একদম বেশি দেব না। এই চিমটি করে যতটা ধরবে হাতের মধ্যে ততটাই দিয়ে দেব। আর এখানে আমরা কোনো রকম লবণ দেব না, কারণ আমরা বাজার থেকে যে ফুচকা খেয়ে থাকি তাতে লবণ থাকে না। এখানে ভালো করে এই উপকরণগুলো দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এগুলো মিশিয়ে নিয়েছি। এইবার অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব বেশি শক্তও বানাবো না, আর একদম নরমও বানাবো না। একদম অল্প অল্প করে জল দিতে হবে। জল দিয়ে দিয়েই ডোটা বানিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন, এখানে আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। ঠিক এই রকম শক্ত করে ডোটা বানিয়ে নিতে হবে। আর দেখে এখন কিন্তু মনে হচ্ছে না যে এটা সুজির এই ডোটা বানিয়েছি, কিন্তু এটা সুজিরই ডো। আর আপনারা যখন বাড়িতে এই সুজির ফুচকাটা বানাবেন, এই ডোটা অবশ্যই একটু শক্ত করে মাখিয়ে নেবেন। দেখুন, একদম এরকম শক্ত করে মাখিয়ে নিয়েছি। এবার এই ডোটা 10 মিনিট আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নেব। দেখুন, খুব ভালোভাবে এখানে সুজিটা একদম সেট হয়ে গেছে। আর একটু এটাকে আমি ভালো করে এইভাবে একটু মুছে নেব। যত ভালোভাবে এইভাবে যত মুছে নেওয়া হবে, ফুচকাগুলো তত সুন্দরভাবে ফুলে উঠবে। খুব ভালোভাবে আবারও আমি এখানে এই সুজির ডোটাকে মুছে নিয়েছি। এইবার এখানে আমি ছোট্ট ছোট্ট করে একদম লিচি করে নেব। আর আপনারা চাইলে এই ডোটাকে 2 ভাগে ভাগ করে একটা বড় শেপের বেলে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি এই রকমভাবে সব লিচিগুলো করে নেব, কারণ একবারে বড় করে যখন কেটে নেওয়া হয়, কেটে নেওয়ার পরে যখন ভাজবো, সেই ফুচকাগুলো খুব একটা ভালো ফুলতে চায় না। সেই জন্য একবারে এরকম ছোট ছোট করে লিচি করে নেব, আর একটা একটা করে বেলে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম ছোট ছোট করে লিচিগুলো করে নিতে হবে, কারণ ফুচকা একদম হয় একটু পাতলা। যত পাতলা করে বেলা হবে এই ফুচকাগুলো ততটাই ক্রিস্পি হবে। সেই জন্য একদম ছোট্ট ছোট্ট করে লিচিগুলো করে নিতে হবে। বন্ধুরা দেখুন, এখানে লিচিগুলো করে ঠিক এইভাবে একটু পাকিয়ে নিয়েছি, যাতে বেলতে একটু সুবিধে হয়। এখন আমি এখানে চাপা দিয়ে একটা একটা করে বের করে বেলে বেলে এই কুলোর মধ্যে রেখে দেব।
বন্ধুরা দেখুন একদম 1 চিমটে এখানে আমি ময়দা নিয়েছি। ময়দাটা নিয়ে ভালো করে এখানে এই কাঠটার মধ্যে আমি ছড়িয়ে দিলাম। বেশি কিন্তু ময়দা দেওয়ার এখানে কোনোই প্রয়োজন নেই, কারণ তেলে যখন ভাজা হবে ময়দাটার জন্য খুব কালো কালো হয়ে যেতে পারে। এইবার এইখানে যে আমি এই লিচিগুলো করে পাকিয়ে রেখেছিলাম, এইগুলো একটা একটা করে বের করে ঠিক হাতে করে নিয়ে এইভাবে ছোট ছোট করে বেলে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম করে বেলে নিতে হবে। আর ফুচকার সাইজ কিন্তু এই রকমই হয়, সেই জন্য আমি এই রকমই মাপের করে সব ফুচকাগুলো বেলে নেব। এখানে তো একটা ফুচকা বেলা হয়ে গেছে, এখন এখানে কুলোর মধ্যে রেখে দেব। এখানে আমি আবারও একটা এই লিচি নিয়ে নিয়েছি। ঠিক এই রকম করে দুবার করে নিয়ে নিলেই দেখুন কত সুন্দরভাবে বেলা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, একদম কত সুন্দর গোল গোল করে ফুচকাগুলো বেলা হচ্ছে। আবারও এখানে কুলোর মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা, দুবার করে নিলেই কত সুন্দরভাবে ফুচকাটা রেডি হয়ে যাচ্ছে। আর এখানে আমি কুলোর মধ্যে রাখছি, কারণ এতগুলো ফুচকা এইভাবে একটু মিলে মিলে রাখলেই ভালো হয়, সেই জন্য একদম আমি কুলোর মধ্যেই রেখে দিচ্ছি। এইভাবে একবার করে দুবার টানলেই কত সুন্দরভাবে ফুচকাগুলো বেলা হয়ে যাচ্ছে। আর কোনো দিকে পাতলা বা কোনো দিকে কিন্তু মোটা নেই। বন্ধুরা এটা কিন্তু অবশ্যই আপনারা ভালো করে দেখুন, আমি দুবার করে এটাকে টেনে বেলে নিচ্ছি। এই প্রথমে একটা লিচি নিয়ে ঠিক এইরকম করে একটু লম্বা করে নিলাম, এটাকে আবার সরিয়ে ঠিক এইরকম করে এই দেখুন গোল হয়ে গেল। কত সুন্দরভাবে এই ফুচকাটাও রেডি হয়ে গেল। ঠিক এইরকম করে করে আমি বেলে নেব প্রত্যেকটা ফুচকা। বন্ধুরা এইদিকে দেখুন আমার ফুচকাগুলো সব বেলা হয়ে গেছে। আর এইরকমভাবে কুলোর মধ্যে আমি পুরো চাড়িয়ে চাড়িয়ে বেলে রেখেছি। এদিকে উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি ফুচকাগুলো ভেজে নিতে হবে। মেঘের অবস্থা তো প্রথমেই বলেছিলাম খুবই খারাপ, সেই জন্য কড়ার মধ্যে এখন দিয়ে দেবো সাদা তেল। এখানে কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেলটা একদম গরম হয়ে গেছে, আঁচটাও কিন্তু এখন হাই রাখতে হবে। ফুচকাগুলো একবারে আমি 4-5টা করে দিয়ে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুচকাগুলো ফুলে উঠছে বন্ধুরা, একটা ফুচকাও এমন নয় যে ফুলেনি। কত সুন্দরভাবে ফুচকাগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর একদম এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন এখানে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে তুলে নেব। একদম দোকানের মতোই ফুচকাগুলো হয়েছে। আবারও হাতের মধ্যে আমি 4-5টা নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঠিক এইরকমভাবে একটুখানি চেপে চেপে নেড়ে দেবো। ঠিক ফুচকাগুলো ফুলে যাবে। আর দেখুন কত সুন্দর বলের মতো ফুচকাগুলো ফুলে উঠছে। বন্ধুরা কেউ দেখে বলবে না যে এই ফুচকাগুলো আমি সুজি দিয়ে বানিয়েছি। দেখে মনে হয় না এটা আটারই ফুচকা। আর কত সুন্দর সুজির ফুচকাগুলো বাড়িতেই বানানো হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। আবারও তেল ঝরিয়ে তুলে নেব। বাকিগুলো বন্ধুরা ঠিক এইরকমভাবে ভেজে নেব। বন্ধুরা এখানে সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে এখন কত সুন্দর লাগছে। দেখে কে বলবে যে সামান্য বাড়িতেই আমি এত সুন্দর ফুচকা বানিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা ফুচকাই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। এই দেখুন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হাতের মধ্যে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা সুন্দরভাবে ফুচকাগুলো হয়েছে দেখুন। আর ফুচকা মানে একটা লোভনীয় জিনিস, যেটা একবার কেউ নাম শুনলেই বারবার খেতে ইচ্ছা করবে। আর বাড়ির লোককে যদি এরকম বর্ষার সময় সন্ধ্যেই বাড়িতে ফুচকা বানিয়ে দিয়ে যায়, তাহলে তো তারা একদম খুশিতে ডগমগ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ফুচকা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে বন্ধুরা খুব বাড়িতে সহজেই সামান্য একটু সুজি থাকলেই ফুচকাগুলো বানিয়ে নিতে পারে। তো আজকের রেসিপিটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন বন্ধুরা দেখছো এখনও তারা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন। তো বন্ধুরা টাটা।